ট্রিপই বলা যায়, কারণ এর আগেও আমরা ট্রিপে গেছি, বাট ওটা হচ্ছে ডে ট্যুর ছিল। তো দিস টাইম আই থিঙ্ক এটা আমাদের পারফেক্টলি একটা ট্যুর হবে ইনশাল্লাহ। অ্যান্ড তোমরা তো আসোই সাথে, তোমাদের সাথে তো আমরা শেয়ার করবোই। ফার্স্ট টাইম আমরা হচ্ছে তোমাদের সাথে ব্লগে আসতেছি। সো কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং, ওয়েট করো। এয়ারপোর্টের বোর্ডিং অফ হয়ে যাওয়ার কারণে আমরা এখন স্লিপিং কোচ দিয়ে রওনা দিচ্ছি। চুলগুলো নষ্ট হয়ে গেছে। আই এম সিক গাইস, নো ওয়ারিজ, ইউ আর অলওয়েজ সিক। বাস চলে আসায় আমরা বাসে উঠে গেলাম, তারপর আমাদের সিট কম্পার্টমেন্টটা ঠিকঠাক করে নিলাম। কবে করি আমিও আমরা এখন বাসের ভিতরে, এন্ড কোথায় যাচ্ছি সেটা তো তোমার সকালে জানবাই। তোমাদেরকে ওয়েট করতে বলে আমরা যে কত বসেছিলাম, বাট তাও নর্মাল টাইমের তুলনায় দিস টাইম বাস অনেক ফাস্টই পাইছি। আমার মনে হয় না যে আমার জীবনে কখনো মনে হয়েছে যে কেউ আমার সাথে আছে আর আমার এত তাড়াতাড়ি টাইম চলে গেছে। শি ইজ সো স্পেশাল, ইউ নো গাইস। তোমরা হয়তো ভাবছো এ কেমন ফ্লাইট, পুরো ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে বুঝতে পারবে না কেন এই জিনিসটা ঘটলো। উনো আমাদের দুজনেরই ফেভারিট একটা গেম। মোস্টলি আমি উইনার হলেও বাজি ধরে হেরে গেলাম। ঢাকা টু চিটাং হাইওয়ে রোডের হোটেলগুলোর 20 মিনিটের ব্রেক কখনোই আমার হয় না, এই জন্য খিচুড়িটা পার্সেলে নিয়ে আসলাম। আমাদের সেকেন্ড ব্রেকটি ছিল কক্সবাজার হাইওয়ে চট্টগ্রামের লোহাগাড়ার গ্র্যান্ড মাসোয়াই রেস্টুরেন্টে। যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট আসলেই রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। তার থেকে বড় কথা ওদের ওয়াশরুমটা, আই জাস্ট লাভ দ্যাট ওয়াশরুম। ঝামেলা করতেছে, কত বড় খারাপ। এরকম একটা জায়গা দেখলাম কেন উঠাবো না, বুঝলাম। ওয়াশরুমে যাওয়াটা কি ওরতে ছিল? হ্যাঁ, নাইস ওয়াশরুম দো, ঠিক আছে, কিন্তু এই বাসে মনোরম দৃশ্য ছাড়া আর কিছুই ছিল না। একে তো তাদের এসির স্মেল, তারপর তারা জায়গায় জায়গায় থামাচ্ছিল। ইভেন তারা আন্দোলনের কথা বলে 32 কিলোমিটার আগে যাত্রীদেরকে নামিয়ে দিয়েছিল। অনেক খারাপ, অনেক খারাপ। তারপর আমরা বাস থেকে নেমে একটি সিএনজিতে উঠি। নর্মালি সিএনজি ভাড়া হওয়ার কথা 400 টাকা, বাট আমরা 700 টাকা দিয়ে একটি সিএনজি পাই। সিএনজি পাওয়ার পর আমরা 2 ঘন্টা লাগিয়ে দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই কক্সবাজারে। ওকে, সো আমরা এসে হাত মুখ ধুই নেই, ফ্রেশ হই নেই, জাস্ট চেঞ্জ করে আমরা এখন খেতে যাচ্ছি। পরে তোমাদেরকে জানাবো ইন ডিটেইল যে কি জন্য বাইরে তোমাদেরকে একটু পরিচয় করে। এটা আমাদের খালামণি। হাই। দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে আসি রান্নাঘর রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের সার্ভিস খুবই ভালো ছিল। অনেকদিন পর কক্সের খাবারের স্বাদ মনের মতো পেয়েছিলাম। এখানে ওগুলো কিসের কিসের ভর্তা, এটা হচ্ছে কোশ্চেন। হচ্ছে টমেটো ভর্তা, আলু ভর্তা, টিক্কোলা ভাজি, এটা হচ্ছে পুদিনা পাতা, এটা হচ্ছে আপনার শাক, কচু শাক, এটা শুটকি ভর্তা, এটা বেগুন ভর্তা, সিম ভর্তা। রান্নাঘর রেস্টুরেন্টের ভর্তা, ডাল, আচার, লইট্টা ফ্রাই প্রত্যেকটি আইটেম খুবই মজার ছিল। আর যেহেতু আমরা সবাই খুবই ক্ষুধার্ত ছিলাম, খালামণিরও জ্বর ছিল, আমরা তো গিয়ে ইচ্ছা মতো শুধু খাচ্ছিলাম। শেষ, আর আমি অনেক সিক ফিল করতেছি। এখন রুমে যাব, আরে শাওয়ার নিব, তারপর ঘুম থেকে উঠে দেখা হবে গাইস। আরে আমাকে নিতেছ না কেন? এই যে নিচ্ছি। সো আমি এখন রুমে চলে আসছি। এই যে আমরা তিনজন রেডি, মামুনি রেডি, মামুনি শাড়ি পরছে কারণ সে ফটোশুট করবে। আর রুমের অবস্থা আমরা এখন দেখাবো না, রুমটা খুবই সুন্দর, পরে দেখাবো ঠিকঠাক করে। এখন আমরা ফটোশুট করতে হবে, আমাদের সূর্য নেমে যাচ্ছে। চলো চলো, এখানে একা একা বসে আছি। আয়াত গেছে মামুনির ফটোশুট করে দিতে। এই যে ব্যাগ, এই যে বলতে বলতে ওরা চলে আসছে। হ্যাঁ, আল্লাহ, চুলের কি অবস্থা, সবারই খারাপ অবস্থা। তোমরা ফটো আগে তোমাদের দুজনকে তুলে দেয়, তারপর
সো আমরা এখন লবিতে ডিনার করতে যাচ্ছি আর হচ্ছে আমরা বিচ থেকে অনেকক্ষণ আগেই আসছি বাট কোনো ক্লিপ নিতে পারি না কারণ আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছিল। দেখছেন আমরা এখন ওয়াক্তের সাথে আমাদের জামা কাপড়ে বদলে মন বদলে চলে যাই। আদু তাহলে আমরা এখন যাচ্ছি ডিনার করতে আর গ্যাস ওষুধ খাই। অনেক গ্যাস হয়েছে গাইস, মরে যাচ্ছি, খাবার খেতে পারতেছি না। এই মনে হলো যে এই আপুটাকে কোথাও জানি দেখেছি। বাসে ছিল আম্মু যে কত থেকে ঘুরাইতেছে। আরে আপু আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? আমাদেরকে বলেন। আমাদের কাছে 701 নাম্বার রুমের একটা চাবি। সো আমরা এখন আসছি মেজবানে ডিনার করতে আর আয়াত গেছিল আমার জন্য একটু মেডিসিন আনতে and he's back। আর মামুনি হচ্ছে এতক্ষণ বসে বসে মেনু দেখতেছিল, মেনুতে কি কি আছে, কি খাবো আমরা ডিসাইড করতেছিল। দেখো এখানে সবই আছে, 10টা আইটেম আছে, সবজি আছে, ভেজ প্লাটার আছে, যা খাইতে চাও। সো গাইজ সকাল থেকে যে পরিমাণ আসলে যাচ্ছে আমরা তোমাদেরকে অনেক কিছু এখনো শেয়ার করতে পারি নাই। ও আমরা হয়তো রাতের বেলা তোমাদেরকে বলবো, এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো যে সকাল থেকে এখন অব্দি আমাদের সাথে কী কী ধরনের স্ক্যাম বা কী কী হইলো। লাইক আমাদের বাসের জার্নি থেকে স্টার্ট আপ করে ম্যাডাম আর আমার ঘোড়ায় চড়া পর্যন্ত যা যা ঘটলো সেগুলো তোমাদেরকে বলবো। তার আগে হচ্ছে আমরা এখন খেতে আসছি। আমরা এখন কি এর নাম? মেজবান। ইজ দিস মেজবান নাকি মেজজান? মেজবান, এটা হচ্ছে চিরংয়ের ঐতিহ্যবাহী মেজবান। মেজজান লেখা না, মেজজান বাট ওরা মেজবানি বলে। আচ্ছা হ্যাঁ 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 মাটি। ভাইয়া এটার স্পেলিং কেমন হয়? মেজজান এটা কি মেজবান নাকি মেজবান? মেজজান। মেজবান ডাইন। ওকে আমরা এখন মেজবানে আসছি। চিরংয়ের ঐতিহ্যবাহী মেজবান। চিটাগাংয়ের ঐতিহ্যবাহী মেজজান খাওয়ার জন্য। যদি আমার অনেক গ্যাস আছে আমি এখন খাবো না, সে খাবে, সে তোমাদেরকে রিভিউটা দিবে। এন্ড আমি আমার মতো খাবার খেতে চাচ্ছি এখন। আমাদের সবারই হচ্ছে মানে হচ্ছে একটু গ্যাসের প্রবলেম হয়েছে, কারণ আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো ছিল না, জার্নিতে আমরা খাওয়া দাওয়া ঠিক মতো ছিল বাট জার্নিটা খুব কষ্টের ছিল। তোমার আমি মামুনির হয় ফ্লাইটে না। করে আসছি, আমি কোনো হ্যাসেল করে জার্নি করি নাই। ও আচ্ছা, আপনার ঝামেলা হয় না আপনি এটা বললেন? হ্যাঁ, বিকজ আমি ফ্লাইটে আসছি, আমি তোমাদের মতো বাসে আসি নাই। সো আমার খাওয়া দাওয়া এবং ঘুম সব কিছু পারফেক্ট ছিল। আমি অনলি 40 মিনিটসের মধ্যে পৌঁছে গেছি, এসে একটা ফ্রেশ ঘুম দিয়ে আমি এখন ফ্রেশ। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে টিকিটের কথা বলো, এটা কিন্তু স্পন্সর আমাদের খালামণি নিজে। হ্যাঁ, সে যে বললো যে আমাদের প্লেনের টিকিট আসে নাই হ্যান ত্যান, আমরা যে বাস, সে সবার আগে আমাদের জন্য প্লেনের টিকিটটাই ট্রাই করছিল, কিন্তু আমাদের লাক খারাপ, কারণ আমরা 5টা পরে বোর্ডিং অফ হয়ে গেছে, তখন আমরা আর আসতে পারিনি। আর বাসটাও এত সাডেন ভাবে আমরা পাইছি, বাস খুব খারাপ ছিল এমন না, বাট হচ্ছে ওদের সার্ভিসটা বাজে ছিল, এটা নিয়ে আর কি প্রবলেম ছিল। আচ্ছা যাই হোক, আমরা এখন খাবারটা তোমাদেরকে দেখাই, শেয়ার করি তোমাদের সাথে এগুলো, দেন তোমাদের সাথে পরে আবার আমরা ব্যাক করবো। ওকে, সো হ্যালো গাইজ, আমাদের খাবার চলে আসছে। আচ্ছা আমি এগুলোর সাথে যেহেতু পরিচিত না, তোমাদের সাথে একটু খালামণি কথা বলুক যে এটা আই থিঙ্ক আমিও সব ভর্তা সম্পর্কে আমার অত আইডিয়া নাই। এটা শুটকি, আর এটা মেবি হচ্ছে করলা ভাজি। হ্যাঁ মেবি না, এটা করলা ভাজি। আর এটা হচ্ছে আলুর ভর্তা, এটা সিম ভর্তা, আর এটা মেবি পটল ভর্তা। ঠিক আছে, আর এটা হচ্ছে চানার ডাল, মেজবানি আইটেমটা না? এটা হ্যাঁ মেজবানি আইটেম। এটা হচ্ছে গরুর মাংস ভুনা, এটা হচ্ছে নেহারি, আর এটা হচ্ছে ডাল। মানে ওরা নর্মালি হচ্ছে ওদের প্যাকেজে লেখা থাকে মাসকলার ডাল, বাট এখানে ওরা মুসুরির ডালটাই দিচ্ছে, কারণ মাসকলার ডালটা সবাই লাইক করে না। তো আমরা এখন খাবারটা স্টার্ট করি তোমাদের সাথে, তারপর ঠান্ডা হয়ে গেলে খেতে মজা লাগবে না। হ্যাঁ, খাওয়ার পরে রিভিউটা দিও, তাই না রোজান? ওকে ওকে দাও। রোজানের অসুস্থতার কথা শুনতে শুনতে আমারও জানি কি হইল হঠাৎ। দেখি তো বাবা, তাকাও।
আচ্ছা মেডিসিন খাওয়াই দিচ্ছি। সো আমরা অনেক রোদ, আমরা বাহিরে দাঁড়াতে পারতেছি না। আমরা আসছি ব্রাঞ্চ করতে, বিকজ আমরা ব্রেকফাস্টও করি নাই। ব্রেকফাস্ট লাঞ্চ একবার শেষ করবো এন্ড দেন আমি তোমার জন্য চা বানাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও আমাকে চা বানাই দিছে। এন্ড দেন আমরা যাব ওয়াটার পার্কে। তারা আজকে লুক সো ডাল, পুড়ে গেছে একদম। রূপচাঁদার সাইজ কি রকম? পুড়ে গেছে আমরা রূপচাঁদা প্রাইসটা বেশি নেই। পুড়ে গেছে একদম। রূপচাঁদা অনেক। হ্যাঁ ভাত খেতে তাই বলতে খাবার ভালো হয়েছে। যেহেতু রান্নাঘর রেস্টুরেন্টের খাবার খুবই ভালো ছিল, তাই আমরা আবারও চলে এসেছি এই রেস্টুরেন্টে। কিন্তু দিস টাইম আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বিকজ আমাদের যে লইটা ফ্রাইটা ছিল ওটা একটু বেশি ফ্রাই হয়ে গেছিলো। এছাড়াও আমাদের যে রূপচাঁদা আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা প্রাইসটা একটু হাই ছিল নর্মাল টাইমসের থেকে। বাকি সব ওকে অ্যাভারেজ। তারপর আমরা ব্রাঞ্চ শেষ করে রওনা দিয়ে দিয়েছিলাম ওয়াটার পার্কের জন্যে, যেটা হচ্ছে ইনানি বিচের আশেপাশে হবে আর কি। মানে আপনারা যদি লোকাল কাউকে জিজ্ঞেস করেন তাহলে জানতে পারবেন। সো আমরা পৌঁছে গেছি ওয়াটার পার্কে। এটা প্রথমে ঢুকতেই এন্ট্রেন্সের যে ভিউ, তাই অলরেডি আমার মন কেড়ে ফেলেছে। আপনাদের জন্য আমি প্রাইস লিস্টটা এখানে দিয়েই দিয়েছি, আপনারা একটু দেখে নিতে পারেন। আর আমরা যেই প্যাকেজটি নিয়েছিলাম সেটা ছিল 1400 টাকার যে প্যাকেজটি, যেখানে সব কিছু ইনক্লুডেড ছিল এক্সেপ্ট ফুড। পার্কটিতে ঢুকেই আপনারা দেখবেন আলিফ লালার একটি জাদুর পাইপ, যেখান থেকে পানি পড়ছে অনবরত। একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে যারা যারা এখানে সুইমিংয়ে যাবা তারা অবশ্যই নিজের সাথে শর্টস ক্যারি করবা, বিকজ স্বাভাবিক যে কোনো টুরিস্ট স্পটে যদি তোমরা যাও সেখানে অবশ্যই তারা জিনিসগুলোর দাম বেশি রাখবে তোমাদের কাছে। মানে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে ওখানে দামটা একটু বেশি। আমরা এখন টেনে টেনে নিয়ে যেতেছি। এটা অনেক ভারী। এখানে যে রাইড, একটা রাইডের নাম কি, কোন একটা ওয়াটার রাইড, তো এটাতে ওঠার জন্য নিচে দাঁড়ায় আছে, বিকজ আমাদের সাথে যে আছে আমাদের খালামুনি, তারা তো উপরে গেছে, তো ফোন আমাদের কাছে রেখে গেছে। তো আমাদের এখানে ওয়েট করতে হবে। তারা নামার পরে দেন আমরা যাব, দেন আমরা নামবো। যদিও আমার ইচ্ছা ছিল না, তাও আমার নামতে হবে, আমি তো সাঁতার জানি না। আর হচ্ছে আর কি বলবো, আচ্ছা ওয়ান মোর থিং তোমাদেরকে বলা বাকি ছিল, যদিও এখানে অনেক শব্দ, সেটা হচ্ছে যে আমরা যেহেতু আজকে ভিজা থাকবো, তো আমাদের হয়তো কিছু ক্লিপ বাদ যেতে পারে। আমরা হয়তো তোমাদেরকে কিছু জিনিস পরে দেখাইতে পারি বা হয়তো দেখাতে নাও পারি, উই ডোন্ট নো। তো স্কিপ ইট, যতটুকু পারবো ততটুকু এনজয় করার চেষ্টা করো, আমরাও করি। আমরা এখন ওয়াটার রাইডগুলো নেওয়ার জন্য এই বিল্ডিংয়ে উঠবো। এই বিল্ডিংয়ে সম্ভবত 4 তলায় 5টি রাইড আছে এবং 5 তলায় একটি রাইড আছে, যেটা সব থেকে বেশি ডেঞ্জারাস, যেটাতে মাঝে মধ্যে কিছু মানুষ আটকে যায়। তখন বের হওয়ার সিস্টেম অবশ্যই তাদের কাছে আছে। যাদের ওজন 50 কেজি বা তার উপরে তারা এই রাইডটি ইউজ করতে পারে। এর বেশি হলে সামটাইমস তারা পাইপটার ভেতরে স্টাক হয়ে যায়, তখন তাদের জন্য সিঁড়ি আছে বের হওয়ার। অনেক মজা। এটা হচ্ছে এটা সেকেন্ড ফ্লোর থেকে ভিউ, ওই সাইডে অনেকগুলো রাইড আছে। I mean, tunnel. এটা হচ্ছে সব থেকে জায়ান্ট। নাগেট নাগেট নাগেট
জানটা বেড়ে গেছে আমার লাস্ট টাইম। বাই কি ছিল এটা? আমি খালি দোয়া করতেছিলাম রাস্তা কখন শেষ হবে। চিকেন নাগেট দাঁড়াও, আমরা উপর থেকে একসাথে নামবো। ভালো করছে, ওইটাও ভালো দিন। জীবনে প্রথম মনে হয় কক্সি স্ক্যাম ছাড়া কিছু খাইতেছি, জিনিসটা খুবই ভালো ছিল। ডান হ্যাঁ ডান। দেখো তোমাকে রেডি হতেছি। তারপর ওয়াটার পার্কে ঘোরা শেষ করে আমরা চলে আসি সাইমনের বিচে ফিশ খাওয়ার জন্যে। তারপর আমরা 2800 টাকার একটি কোরাল মাছ অর্ডার করি সবার জন্যে। সাথে ছিল পরোটা। তাদের ফিশটার ফ্রাই খুবই পারফেক্ট হয়েছিল, ভেতরটা একদম জুসি টেন্ডার ছিল। এছাড়াও হচ্ছে স্পাইস লবণ যা দরকার ছিল সব একদম পারফেক্ট ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি আর রোজান চলে আসি মিষ্টি পান খাওয়ার জন্য। আমরা যখন সব শেষ করে হোটেলে ব্যাক করছিলাম, ওয়াফেল টাইম দেখে রোজানের মাথা খারাপ হয়ে গিয়েছিল ডেজার্ট খাওয়ার জন্য। সো হ্যালো গাইজ, আমরা আজকে ডে কত আমি ভুলেই গেছি। ও আজকে ডে 3 এন্ড আমরা এখন খেতে যাচ্ছি ওই যে তোমাদেরকে যে রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম মেজান, ওখানে যাচ্ছি। নর্মালি লাঞ্চ করতে যাচ্ছি। আর তোমাদের আপুর অনেক মেজাজ খারাপ, মন খারাপ, বকা খাইছে লেট করার জন্য। তাই বেব বেব তোমাদের খুব প্রিটি লাগতেছে। এত রাগ করতে হয় না, এত রাগ করো কেন? আমি রাগ করি নাই, তাহলে তুমি কি করছো? আমার মন খারাপ হয়েছে। কেন মন খারাপ হয়েছে? কারণ আমি বকা খাইছি, অবভিয়াস। কারণ তুমি বকা খাইছো, অবভিয়াস। তো বকা খাইছো তো কি হয়েছে? বকা তো একটা নর্মাল। চলেই আসছি আমরা। ঠিক আছে গাইজ, আমরা যাই ভিতরে যেতে। ওই দিকে দূরে, এই দিকে। সাথে সাথে চার আছে। তুমি যে আমাকে এতগুলো বকা দিলা, একটু লেট করছি দেখা। একটু লেট করো না, 1 আওয়ার লেট করছো। তোমাদেরকে বলছি যে এখন নরমালি শুধু নিচে আসবা খেতে, খেয়ে রুমে যেয়ে দেন ড্রেস আপ করে আমরা বের হবো। সো খাওয়ার জন্য রেডি হইতে অনলি 5 মিনিটস। তোমাদেরকে বলে আমি শাওয়ার নিছি, রেডি হইছি, বাইরের মার্কেটে চলে গেছি। জি ম্যাম। ওখান থেকে কেনাকাটা করে এখানে এসে খাবার অর্ডার দিয়ে দিছি। এখনো তোমরা নামো না। তোমাকে আজকে খুবই প্রিটি লাগছে। আমরা এখন রেডি। আমরা এখন যাবো বিচে। বিচ থেকে আমার ম্যাডামের জন্য আর আমাদের একটা বড় যে ম্যাডাম আছে তার জন্য আমরা কিছু জুয়েলারিস কিনতে যাবো বা একটু শপিংই করতে যাবো হালকা করে। তারপরে হচ্ছে আমাদের প্ল্যান আছে। চলো প্ল্যানটা বলে দিলে তো হইলো না। লেটস গো। যাচ্ছি বিচে। খুব সুন্দর লাগছে। বিচে গিয়ে সবাই আগে জুয়েলারিসের দোকানগুলোতে ঘোরা শুরু করে। সেটা শেষ করে আমি আর রোজান চলে আসি সানগ্লাস দেখার জন্য। এটা দেখো। কি এটা ট্রায়াল দিব? এটা সুন্দর, বেশ এটা বেশি সুন্দর। রোজানের খুব পছন্দের একটা চকলেট হচ্ছে মাকিয়াতো, যেটা আমরা পারচেজ করার পর দেখতে পাই যে ফেক। নাচ দিয়ে দিচ্ছে এখানে শপিং চলতেছে। আমরা এখন যাবো ধরতে ব্যাটারে। যেটা কি করলো শুন দোকান আরে কি দিছেন ভাই? এটা এই চকলেট আমরা নেই সবসময় বক্স থেকে। এটার ভিতরে তো আপনার অন্য চকলেট প্যাকেট লাগাই দিয়ে রাখছেন। এটা কেমন? পুরাটা ফেক চকলেট। এটা কি চকলেট? এটা মার্কেটের আসল প্যাকেট বাইরে করে দেখতে গো। এটা তো ওইটা না, তো পুরাটা ফেক ভাই। মাকিয়াতো কি এটা? এর ভিতরে কি দাও আপনারা?
আমি একটা দোকান থেকে ভালো মাখিয়ে তো কিনা প্যাকেট ছিল আপনার দেখাই যে এটা প্যাকেটে কি থাকে। বিয়ে করতে হয় মিনিমাম যখনই আসি মিনিমাম 50 প্যাক 100 প্যাক নিয়ে যাই। এটা কি সেম? এগুলো একটা বড় ব্যাগ কিনি, ব্যাগ ভরে শুধু এগুলো নিই। ঠিক আছে নেন তো বলছি আপনি উনি জিজ্ঞেস করছে এটা কত, আমি রেট বলছি উনি দাম করে নেন। তো সে বলেছে তো মাকিয়া তো নিতে চাইছে, মাকিটো অবশ্যই মাকিয়া তো নাই কেন, মাকিটো কি রকম আমাদের কাছে এরকমই বিক্রি করে, আপনাদের কাছে এরকম বিক্রি করে। আচ্ছা ঠিক আছে চলো একটা ভালো দোকান চলো, তো মাখিয়ে তো কিনা আনি, তারপর যদি ডিফারেন্ট হয়, কারণ ওরা তো সলিউশন দিচ্ছে না। এই ভিডিও করিও না ভাইয়া, ভিডিও করিও না। আপনাদের চেহারা কেউ ভিডিও করতেছ না, চিন্তা করেন না। আপনাকে তো করতেছ না, আপনি ওখানে আপনি তো মাথা ব্যথা করতেছেন কেন? এখন সলিউশন কি দিবে সেটা যেহেতু তোমাদের রোজন আপু মোলামুলিতে খুবই কাঁচা, তাই সে সানগ্লাস কিনতে পারছিল না দেখে খালামণিকে নিয়ে সানগ্লাসের দোকানে চলে এসেছে সানগ্লাস কেনার জন্য, অ্যাকচুয়ালি মোলামুলি করার জন্য। উল্টা পাল্টা দাম বলেন না, এটা 350 টাকার সানগ্লাস। কক্সে যাওয়ার আগে আমরা সাউন্ড বক্স নিতে ভুলে গিয়েছিলাম। ফাইনালি যখন একটা অটোতে সাউন্ড বক্স পেলাম, নিজের লোভটা আর সামনে ধরে রাখতে পারলাম না। যেদিন আমরা ওয়াটার পার্কে যাই আমাদের একটি প্লেস খুবই বেশি ভালো লাগে, যেটার অবস্থান হচ্ছে রেজুখান ব্রিজ থেকে কিছুটা সামনে গিয়ে একটি ঝাউবন রয়েছে সেখানে। যারা যারা ফটোশ্যুট করতে পছন্দ করো তাদের জন্য জায়গাটা একদম বেস্ট হবে। এছাড়াও এখানে কিছু দোলনা আছে, আর চাইলে তোমরা ওখানে পার্সোনাল কিছু ফটোগ্রাফারও হায়ার করতে পারো। বিচে গিয়ে বালু নিয়ে না খেললে কেমন বেমানান হয় না। লিখে ফেললাম তোমাদের রোজান আপুর নাম। তো এখন নিচে আসছি, ফটোশুট চলছে ফটোশুটের শেষ হচ্ছে না, আমার না, অ্যাটলিস্ট আমার না, আই এম নট সো ফটোজেনিক পারসন। এই হচ্ছে তাদের দোলনা সাইডের যে ভিউটা সেটা। তারপর ফটোশ্যুট ভিডিও শ্যুট সব শেষ করে কক্সের মনোরম দৃশ্য, বাতাস আর সাথে গান শুনতে শুনতে আমরা চলে আসি আমাদের হোটেলে। এন্ড এখন হচ্ছে আমরা কল্লোলে যাচ্ছি না, হোটেল কল্লোল কাশুন্দি, হ্যাঁ কাশুন্দি মেবি ওটার নাম, হোটেল কল্লোল কাশুন্দি। আচ্ছা এরকম কিছু একটা গান শোনার জন্য হচ্ছে ওখানে গান শুধু রেস্টুরেন্টে যাওয়া মানুষ, রাইট, লাইভ শো হয় এরকম কিছু। আচ্ছা তো আমরা এখন ওখানে যাবো, এটা এনজয় করবো, তোমরা আমাদের সাথে এনজয় করো। বাইরে তার কাছে খুব প্রিটি লাগছে, সেটা আমরা তোমাদেরকে পরে দেখাবো, আগে যাই। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই কাসুন্দি রেস্তোরাঁয়। আমার ফেস এক্সপ্রেশন দেখে হয়তো তোমরা এতক্ষণে বুঝে ফেলেছো যে আমি মোটেও এনজয় করতে পারছিলাম না ওদের গানগুলো শুনে, বিকজ মানে আমি যেভাবে শুনেছিলাম সেভাবে আমার মনে হয়েছিল যে হয়তো অনেক অন্য টাইপের উন্নত মানের সিঙ্গাররা থাকে বা কিছু, বাট এটা একটা নর্মাল লাইভ মিউজিক যে হয় রেস্টুরেন্টগুলোতে সেরকমই ছিল। তারপর গান শুনতে শুনতে আমাদের খাবারগুলো রেডি হয়ে চলে আসলো। তারপর খাওয়া দাওয়া শেষ করেই আমরা সবাই মিলে আবার রওনা হয়ে গেলাম বিচে যাওয়ার জন্য। ঝালমুড়িওয়ালা মামাকে দেখার পরই সবাই এক্সাইটেড হয়ে মামার কাছে ছুটে গেছে মামার স্পেশাল ঝালমুড়ি খাওয়ার জন্য। বাই দ্য ওয়ে আপুরা, ঝালমুড়িটা কিন্তু আসলে অনেক মজার ছিল। ক্লান্তিময় দিন শেষে আমরা সমুদ্র সৈকতে পারে দুটি বেঞ্চ নিয়ে বসলাম। মানুষ কেন সমুদ্রের পাড়ে আসে তা আমি জানি না, কিন্তু আমি সমুদ্রের পাড়ে আসি রাতের আধারের সাথে সমুদ্রের গর্জন অনুভব করার জন্য। পৃথিবীর শেষ প্রান্তের গর্জন শুনে মনটা শান্ত করে আমরা চলে আসলাম আবারও ফিশ খাওয়ার জন্য। আই মিন সামুদ্রিক মাছ, কাঁকড়া এইসব। চলে এসেছে আমাদের মজাদার টুনা বারবিকিউ, সাথে ছিল পরোটা, চিংড়ি মাছ এবং কাঁকড়া।
হচ্ছে আমাদের আজকে ডে 4, আমরা হচ্ছে আজকে রাতে ব্যাক করব। সকাল থেকে আমাদের হোটেলে অনেকগুলো গাড়ির পর ফাইনাল ছাড়ছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু হোটেল আমরা খুঁজতেছি, যেটাতে হচ্ছে আমরা ব্যাগ রাখবো বা ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা বেরোতে পারবো। এখন দেখি পাই কিনা। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এই যে এই রুমটা পাইছিলাম, এই রুমটা পাওয়ার পর এই রুমে ব্যাগ থেকে করছে, সবাই আছে। তার খুব ঘুম পাইছে, তাই তার খুব মেজাজ খারাপ, অনেক মেজাজ খারাপ। 10 মিনিট খোলা যাবে মেজাজ খারাপটা আমরা দেখি। আমরা এখন ঝাউবাগান রেস্টুরেন্টে আসছি, আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে। তুমি কি খাবার জানি? খিচুড়ি, কুচুরি, খিচুড়ি উইথ সোনালি মুরগি। আমি রূপালি মুরগি খাবো। আসলে এমন কিছু না, আমি চিকেন খিচুড়ি খাবো আর বাকিরা সবাই ভাত খাচ্ছে। দেখি আম্মু খেতে। সারাদিন ঘুমায় উঠলাম আমরা মাত্র, আমাদের রেস্ট না অনেক দরকার ছিল, কারণ ট্রেনে তো মনে হয় না ঘুম হবে। তো এখন আমরা যাচ্ছি বিচে। বিচে যাওয়ার পর আমরা কিছু জিনিস কেনাকাটা করার চেষ্টা করবো, কারণ এখান তো রিয়েল কিছু পাইতেছি না। রেপ্লিকা হলে তো আমরা নিব না। সো যাই, দেখি কি অবস্থা ওদের বিচের। দেখছি যদিও কালকে স্ক্যান তো তোমরা লাস্ট ভিডিওতে দেখছোই। তো যাই, এই আচারের দোকান থেকে আমরা প্রায় অনেকগুলো আচারই পারচেস করি, বাট দ্য থিং ইজ আমি জানি না যে কক্সে অ্যাকচুয়ালি এইসব ফেক যেসব জিনিস বা যেগুলো এখন মানুষ পাচ্ছে এগুলোকে কি দোকানদাররা ইচ্ছে করে সেল করে নাকি হচ্ছে তারা নিজেরাও জানে না, আই ডোন্ট নো। বাট আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে খুব ভালো মতো যাচাই বাছাই করে যেটাই কিনবে সেটা তোমরা চেক করে নেবা। কক্সে যাব আর আমার পছন্দের হাঁস মুরগির ডিম খাবো না, তা কি হয়? ফাইনালি আমি আসছি আমার ডিম খাইতে। আমার ডিম নাই, আমি কক্সে বাজারে এসে ডিম খেতে, কারণ হচ্ছে আমি এখানে আসলে ডিম আমার মাস্ট লাগে। বাট এবার আমি খাওয়ার টাইমই পাইলাম না, সুযোগই পাইলাম না। তো এখন যাবো কক্সে। But yeah, I am sad. We are sad. You won't miss the ocean. I will miss the ocean. I only miss you. আর কাউকে মিস করি না, আর কিছুকে মিস করি না। সো গাইজ, এখানে আমাদের কক্সের ট্রিপটা সমাপ্তি। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছো, যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এবং আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেছো, সবাইকে থ্যাংকস আ লট পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। হোপ আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততদিন পর্যন্ত স্টে টিউন, থাকো আমার সাথে, কিপ সাপোর্টিং, ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড ইউটিউব চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।